আসসালামু আলাইকুম গাইস, ইস মিস্টার এমডি মাসুম। তোমার চ্যানেলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, সিএস র্যাঙ্কে কিন্তু আমি 4000+ ড্যামেজ দিয়ে মাত্রকে 3টা কিল করতে পারছি। তো ম্যাচটার মধ্যে এরকম কী বা হয়েছিল যে আমি 4000 ড্যামেজ দিয়ে মাত্র 3টা কিল পাইছি আর কোনো কিলই পাইনি। তো চলেন সেটাই দেখা যাক যে ম্যাচটার মধ্যে আমার সাথে কী হয়েছিল। তো চলেন বেশি কথা না বলে ম্যাচে যাওয়া যাক। এই জায়গায় কিন্তু সিএস ম্যাচ স্টার্ট দিয়ে দিছি, আর এই জায়গায় কিন্তু আমি আর যে তামিম যে ওইটাই শুধু আসা হয়েছে, আর কোনো টিমমেট পাই নাই। তো এই জায়গায় কিন্তু ওই দুইজন র্যান্ডম। তো একজন কিন্তু 5 বছর ওল্ড দেখাইতেছে, মানে আমার থেকে আগে থেকে গেম খেলে, মানে আমার থেকে না, মানে আমি আগেও গেম খেলছি। ওই আইডিটা আমার কাছে মানে দুঃখজনকভাবে আমার ফার্স্ট আইডিটা হ্যাক হয়েছিল। তো ইমোশনাল কথা বাদ দিয়ে চলেন ম্যাচটা দেখা যাক। এই যে কিন্তু আমি 16 ড্যামেজ দিছি, তারপরে শুধু মানে আমার দৌড়াইতেছি, মানে এই জায়গায় কিছু না পেরে আমি মানে অদৃশ্য ক্যারেক্টার নিয়ে নিয়েছি। এটাতে এম বসে না। তো এখান থেকে সাইড নিতে যেতে এনিমি নিয়ে গেছি। তো ও কিন্তু ফায়ার দিতেছে, মানে যে পারতেছে সেই আমার ধরতেছে। তারপর কিন্তু আমি আমার টিমমেট এদিকে চলে গেছি যে ওরা যে মারতে পারে। তো যে কিন্তু 3 নাম্বার যেই কিন্তু একটা ডাউন করে দিছে। তো বলতেছে যে আরেকটা নাকি কি মানে ওটাও ফুল ড্যামেজ। তো আস্তে আস্তে কিন্তু ওইটা কিন্তু মেরে দিছে 1 নাম্বারে। তো দুজনই কিন্তু ভালো বলছে, বাট আমার এই জিনিসটা কথা হয়েছে যে মানে আমি এত ড্যামেজ দিয়েও কিল পেলাম না, এটাই দুঃখজনক বিষয়। আর 3 নাম্বার কিন্তু আমার টিমমেট, সরি 3 নাম্বার না, হ্যাঁ 3 নাম্বার আমার টিমমেট। তো 3 নাম্বার কিন্তু মানে আমার ভালো একটা সাপোর্ট করছে, মানে সাপোর্ট দিছে আর কি ম্যাচটাতে। তো রিসেন্ট যতগুলো ভিডিও আপনারা আগামীকাল একটা ভিডিও দেখলেন, ওইগুলোতে মানে কিছু ভিডিওর মধ্যে ওদেরকে দেখতে মানে ওরা দেখতে পান। তো কিন্তু গেমকে আগে একবার মানে ডাউনলোড দিয়েছিল, বাট কিছুদিন খেলে ডিলিট দিয়ে দেয়। এটা ওর নতুন অ্যাকাউন্ট। তো ও চলে গেছে মানে সামনে থেকে M8 আনতে। তো কিন্তু M8 নিয়ে এসে পড়তেছে। তো যে কিন্তু একটা প্লেয়ার ছিল, বলছি তাড়াতাড়ি আসতে, কারণ ওই প্লেয়ারটা কিন্তু করে শট মারতে পারে। তো যে কিন্তু আইসা আমার মানে M8 দিয়ে দেয়। তো যে আমি মানে যার মতো কিছুই ছিল না, তো পিছনে ঘুরে দিই, পিছনে মানে প্লেয়ার ডাউন করে রাখতেছে। তো ওই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার ছিল যেটা কিনা আমাদের 2 নাম্বারকে ডাউন করে দেয়। তো ওইটারে ডাউন করে দিছে আবার 3 নাম্বার, মানে এই জায়গায় কিন্তু লাস্ট রাউন্ড বেঁচে আছে। আর লাস্ট রাউন্ডটা কিন্তু আমার সামনেই ছিল, বাট আমি আছি জুনের জন্য যে ও কি ওই জায়গায় আছে নাকি অন্য জায়গায় চলে গেছে। তো আমি একটু ভয়ও ছিলাম, তাই 3 নাম্বারকে বললাম একটু পিছনে খেয়াল রাখতে। তো এই পাশে জুনও এসে পড়তেছে। তারপর দিকে ওই পাশ থেকে মানে ওরা হেডশট মেরে দেয়, যার ফলে ও খানিকটা ভয়ও পেয়ে গেছিলো, মানে চিল্লান মারছিল। আমি এই জায়গায় দেখার সাথে সাথে কিন্তু মানে 2 নাম্বার মেরে দেয়। তো বলতেছে ওর কাছে নাকি অ্যাসিডটি ছিল। তো ওই জায়গায় আসার পর দিই যে ওর লোডপোস্ট থেকে অ্যাসিডটা নিয়ে চলে গেছে। তো এই ম্যাচে কিন্তু মানে আমি টোকেনও পেয়ে গেছি, সাথে M8 আছে। তো আমার কিন্তু মানে লুট ব্যাক দিয়ে দেয়, ওই জিনিসটা পাইছিলাম স্পিনে, মানে লাকি ড্রতে। তো এই যে কিন্তু স্নাইপার কিন্তু আমি ভয় পাইনি, কারণ মারা গেলে আবারও স্নাইপারটা আমি পেয়ে যাব, মানে আমি আমার লুট পেয়ে যাব। তো ওই সামনের ডাবল ডোরে কিন্তু দোতলায় উঠতে হবে। তো চলেন এই জায়গায় কিন্তু বুথ হয়ে ফার্স্টে ট্রাই করছিলাম একবারে উঠতে, বাট পারি নাই, যার ফলে আমার আবার দ্বিতীয়বার দেওয়া লাগছে। আমি তো অনেকটা আগেই আমি চলে আসতে পারতাম। তো এই জায়গায় আসার পরে দিই যে ওই জায়গায় একটা প্লেয়ার, একটা না 2টা প্লেয়ার ছিল। তো এই কিন্তু করে হেডশট মেরে দিই। তো এই যে কিন্তু চলে গেছে রিভাইভ দিতে, বাট ফার্স্ট শটটা মিস যায় আমার, সবচেয়ে বড় ভুল হয়েছে। তারপর কিন্তু পরে ডাউন করে দিই, বাট আমার হেডশট দেওয়া কিলটা উঠে যায়। তো ওরা কিন্তু সাথে সাথে কনফার্মও করে দিই, না তো ওরেও রিভাইভ দিয়ে দিবে। তো এই যে কিন্তু ওদের 3টা টিমমেটই শেষ, মানে 3জনই শেষ ওপর নিতে। তো এই যে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো ওইটারও কিন্তু মেরে দেয় 2 নাম্বার। তো চলেন নেক্সট রাউন্ডে যা যাক। নেক্সট রাউন্ড কোন জায়গায় দেয়, তো জায়গাটার নাম তো জানি না, বাট এই জায়গায় আমি মানে ঘুরে খেলতে পারি। বাট এবার মানে একসাথেই থাকতে হবে, কারণ আমার ড্যামেজ আছে বাট কিল নেই, আমার কিল লাগবে।
মানে আমার টিমমেটও দেখে খুবই অবাক যে মানে ড্যামেজ দিয়ে ফেলছি বাট কিল পাইতেছি না। তো এই জিনিসটা আমিও খুব অবাক হলাম। তারপরে যে হেডশট মারলাম ওই দিক দিয়ে ড্যামেজ বেশি পেয়েছি, সেটা নিয়ে আমি মানে ভাবলাম যে ড্যামেজ বেশি হবেই। তাই বলে মানে 4000 ড্যামেজের 3টা কিল, এটা খুবই জঘন্য বিষয়। তো চলেন দেখা যাক এই রাউন্ডে কয়টা কিল করতে পারি। তো এই দিক দিয়ে মানে দেখছিলাম একটা ঘুরছে, বাট ওইটারে কিন্তু 2 নম্বর মেরে দেয়। তো ওই যে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল ওইটারও ডাউন করে দেয়। তো বাকি 2টা ছিল ডপে। তো আমি ভাবছি যে পিছন দিয়ে আসতে পারে, বাট ওরা মানে সামনে দিয়ে রাশ দেয়। তো ওই দিক দিয়ে রাশ দেওয়ার পরে কিন্তু আমরা দুইজন ওই দিক দিয়ে ঘুরতেছি, বাট এই জায়গায় মানে আমি শর্ট দিছি বাট গ্লোয়ালের মধ্যে লাগছে। তো আমার টিমমেট বলতেছে ওর নাকি কিল আছে এই জায়গায়। তো আমি এই জায়গায় এনিমি ফায়ার না দিয়ে মানে এটা ওয়ালের মধ্যে ফায়ার মারছি। আমি জানি না মানে কোন জায়গা থেকে কোন জায়গায় ফায়ার দিতেছি। তো যে কিন্তু ওরা 3জন ডাউন, আমাদের ব্যক্তি ডাউন, আমি একলাই। তো গ্রেনেড থ্রো করে মারার সাথে সাথে আমার দিয়ে দেয় রাশ। আর যে মানে গ্লোয়ালের ভিতর দিয়ে আমি M82 দিয়ে মারতে চাইছি, বাট M82 আসছিল বুঝলো, যার ফলে শটটা মিস যায় আমার, যার ফলে আমার এইচপিও ডাউন হয়ে যায়। বাট একটা শট লাগাইছিলাম, তারপরে গানটা সুইচই হয়নি। আর এই যে কিন্তু আমাদেরকে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে কিন্তু এই জায়গায় 3-1 হয়ে গেছে। আমরা টানা 3 রাউন্ড জিতার পরে 1 রাউন্ড জিতছি। বাট এই যে গ্লিচ খাওয়ার কারণে ওই পাশে দেখা যাচ্ছে আমাদের স্কোরটা, যেটা আমি খুবই মানে অবাক হলাম এই জিনিসটা দেখি। ম্যাচের মধ্যে এরকম অনেক কাহিনী দেখতে পাবেন, সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে মানে সিএস ম্যাচটাতে আমার কত প্রকারের গ্লিচ চলছিল। তো এই যে কিন্তু ড্যামেজ তো দেখতেই পেলেন আপনারা, বাট কিল নেই। এই বিষয়টা খুবই মানে হতাশ করে দিল আমাকে, যে এত এত ড্যামেজ থাকা অবস্থায় কিল পেলাম না। তো এই দিক দিয়ে ভাবছি যে 1 থেকে 2টা প্লেয়ার আসবে। তো এই দিক দিয়ে একটা প্লেয়ার দেখে ফায়ার দিয়ে দিয়ে এই দিকে 3টা প্লেয়ার। তো আমি সাথে সাথে পিছনে ব্যাক করলাম, মানে কতটা ফাস্ট পিছনে ব্যাক করছি বুঝতেই পারতেছেন। তো আমি এই জায়গায় কাভার এসে মানে বলছি যে এই দিকে 3টা প্লেয়ার, আরেকটা প্লেয়ার নাকি ওই জায়গায় পিছনে। তো আমার 3 নাম্বার যে টিমমেটও কিন্তু পিছনেরটা ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে। এই যে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠছে, ওরে বলাতেও মানে ও বুঝতে পারি নাই যে কোন পাশ দিয়ে উঠলো। তো মানে পিছনে আমার সাথে চলে এসে আমি বলছি যে ওই জায়গায় ওদের সাথে গেছে। তো যে কিন্তু একটা প্লেয়ার ওরা 2জন মিলে মেরে দেয়। বাট এখনও 3টা প্লেয়ার আছে, 3v3 ব্যাটেল। বাট এই যে কিন্তু এমটা পেতেছিলাম না। আর যে কিন্তু উপরে থেকে ওরা ডাউন করে দেয়। তো এই যে কিন্তু একটা ফুল ড্যামেজ প্লেয়ার আছে, তো এই যে একটা শট দেওয়ার পরে কিন্তু ডাউন হয়ে যায়। তো আমি কিন্তু কিলটা কনফার্ম করে দিই। আর পিছনে কিন্তু আমার টিমমেট যে মানে মারা যায়, বিএসকে দেন এই হেডশট মেরে দিয়েছে। তো চলেন এই জায়গায় দেখা যাক ম্যাচটা করে নাকি। তো যে কিন্তু কী যেন একটা ক্যারেক্টার মারছে, মানে BHP লো হয়ে যায়। মানে এখন যদি আমি 180 একটা ড্যামেজ খেয়ে দিই আমি কিন্তু মারা যাব। তো এই যে কিন্তু একটা মানে শট দিছি M82 দিয়ে, বাট তারপরেও মানে ফ্যাক্টরির ভিতরে চলে গেছে। তো এই কিন্তু গ্লোয়ালটা ভেঙে দিছি যে ও কাভার না নিতে পারে। তো এই যে কিন্তু একটা শট দিছি বাট কানেক্ট হয়নি, দ্বিতীয় শট কানেক্ট হয়েছে, এর মাঝে আমাকে মেরেও দিছে। তো এইচপি কত ছিল সেটা দেখার জন্য ঢুকলাম। তো কিন্তু এই জায়গায় কাজ ক্যারেক্টার নিয়েছিল, যার ফলে এইচপি ডাবল হয়ে যায়, মানে 300 এইচপি হয়ে যায়। আর এই যে কিন্তু 3-2 হয়ে গেছে, মানে ওরা 2 রাউন্ড দিচ্ছে। জানি না আমার এই জায়গায় কেন দেখাইতেছিল। তো চলেন দেখা যাক যে ম্যাচটা কীরকম হয়। তো এই যে কিন্তু আমি পিছন দিয়ে ঘুরে যাবো, যদি আমার কখনো মানে ওপেনিং দিয়ে আপনারা পড়েন তাহলে এই দিকটা আসলে আমার পেয়ে যাবেন আর আরামসে মেরে দিতে পারেন। তো চলেন দেখা যাক যে এই ম্যাচে কিছু করা যায় কিনা। তো এই দিক দিয়ে কিন্তু আমি মানে পিছন দিয়ে যাইতেছি, পুরোপুরি ঘুরিয়া মানুষ উপরে দিয়ে যায়, আমি একদম প্রপার নিচে নেমে গেছি, কারণ আমি পুরোপুরি ঘুরবো, যার ফলে আর কি নিচে নামা। উপরে পিলার থাকলে আমাকে দেখতে পাবে না, আর আমিও দেখতে পারিনি। তো এদিকে কিন্তু যাইতে যেতে কিন্তু 2 নাম্বার কিন্তু ডাউন হয়ে যায়। 2 নাম্বার কিন্তু কনফার্ম করে দেয়, যার ফলে মানে স্কোরটা একটু লো হয়ে যায়। তো জায়গায় এসে দিয়ে আরেকটা প্লেয়ার, তো ওদের হেডশট মেরে কিন্তু সাথে সাথে কনফার্ম করে দিই। তো এই যে কিন্তু আমার 3 নাম্বার টিমমেট আমার সাথেই আসছে, যার ফলে আমি একটু রিল্যাক্সে মানে ওই দিকে সরানোর ট্রাই করতেছি। তো এই যে কিন্তু একটা এম পাইতেছিলাম না, যার ফলে আমি একটু দিয়ে শট দিতেছি গ্লোয়ালের ভিতর দিয়ে লাগার জন্য।
যার ফলে এই দিক দিয়ে মেরে দিছি। 3 নাম্বার নাকি নিচেই মেরে দিল, আমার কাছে আসতেই পারলো না। আর গলার ভয়েসটা একটু খারাপ, তার কারণে আমার একটু ঠান্ডা লেগেছে, যার ফলে গলার ভয়েসটা একটু অন্যরকম, একটু ম্যানেজ করে নিন। আর হ্যাঁ, শরীরের অবস্থা যেরকমই হোক আমি চেষ্টা করবো নিয়মিত ভিডিও আপলোড দিতে। তো চলেন দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়। এই জায়গায় কিন্তু 3 রাউন্ড। আর যে তো এই জায়গায় কিন্তু ওদেরকে মানে আমার মানে রানিং ম্যাচে দেখাইতেছিল যে 2জন মারা গেছে, একজন ডাউন আর একজন বেঁচে আছে। তো এই জিনিসটা মানে আমার টিমমেটদের সাথে হইতেছিল না, বাট আমি আমার টিমমেটকে বলছি, ও বলতেছে যে এরকমটা হয়ই নি। তো মানে আমি তো ওই জায়গায় বলছি যে আমার কাছে প্রুফ আছে, আর ওই জায়গায় কিন্তু আমি ভিডিও নিব, তো এই জায়গায় কিন্তু শো করবে, তো দেখাই মনে। তো এই কিন্তু মানে আমি খুবই অবাক হইলাম যে মানে ছাড়ার আগে ডাউন এখনও ওই অবস্থায় আছে। তো ওরা কিন্তু 4জন প্লেয়ার, এইরকমটা আমার আগেও মানে আমার সাথে আগেও হয়েছিল। তো চলেন এই ম্যাচটা দেখা যাক কী করা যায়। ওই সামনে মানে প্লেয়ার আছে, বাট এম পাইয়াও ছেড়ে দিল, এম পাইতেছে আবার ছেড়ে দিতেছে। তো যে কিন্তু আমাদের সাথে প্লেয়ার মানে মাথা লাল হয়েছিল। তো আমরা এসে কিন্তু মানে ফুল ড্যামেজ দিয়ে যায়। তো কিন্তু বইসে আমি একটা মিড কিট করে নিই, আর অনেকে নিচে চলে গেছে। তো যার ফলে আমি রিল্যাক্স এই জায়গায় ডবের পিছনে প্লেয়ারটার মার চিনতে আসি। তো কিন্তু 100 খাওয়ার মানে 130 খাওয়ার পর কিন্তু কাবার চলে যায়। এর মাঝেও আবার পিছনে চলে আসা করছি। তো আমি কিন্তু বুথ হয়ে নিচে নেমে গেছি, আর নিচ থেকে আমি টিমমেটদের সাপোর্ট পাবো। তো নিচে নামার পরে কিন্তু টিমমেট মেরে দেয়। আর এই যে কিন্তু আমার ড্যামেজ দেখতে পাইছেন 4000 ড্যামেজ, বাট কোনো কিলই পেয়েছি না। 4000 ড্যামেজের তুলনায় কোনো কিলই নেই। তো এই কিন্তু আমাদের 2টা প্লেয়ার ডাউন, আমরা 2জন মেরে দেওয়া হয়েছে। তো এই জায়গায় আসার পরে আর একটা মারলাম, তো এটা মারলে কিন্তু খুব মারা যাবে, বাকি দিয়ে কিন্তু খুব মেরে দিছে। তো মানে এই জায়গায় কিন্তু আমি আপনাদেরকে মানে আমার ড্যামেজটা দেখাইতেছি, দাঁড়ান দেখাইতেছি ড্যামেজটা কত। তো এই যে কিন্তু আমার ম্যাচটা দেখানো যাক। এই যে কিন্তু মানে আমার 4300 ড্যামেজ। তো আমার জানা নাই এত ড্যামেজ দিয়েও কিল কেন নাই, হেডশট মারা হয়েছে 2টা, যার ফলে এত ড্যামেজ কিনা জানি না। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আপনাদের সাথে এরকমটা হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। আমার কাছ থেকে কোনো কিল চুরি হয়নি, বাট আমার ড্যামেজ তবু অনেকটা। জানি না এটা মানে আপনাদের সাথে হয়েছে কিনা, বাট আমার সাথে হয়েছে তাই শেয়ার করলাম। তো আপনাদের কারোর সাথে হলে আমার জানাই দিন। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন আরও কোনো একটা ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ গাইস, বাই।